আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হলো হেফাজতে ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক, মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন। এবং যারা শাহাদত বরণ করেছেন, চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না, কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো। তারা বদলা নেবেন আল্লাহর কাছ থেকে। 12 বছর পর ইতিহাসের চাকা ঘুরে গেল। 58 জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে। 19 জন মুদিবিরোধী আন্দোলনের শহীদকে চিহ্নিত করেছে, মোট 77 জন। এবং শাপলারে হত্যাকাণ্ড ছিল একটা যজ্ঞ, নারকীয় হত্যাকাণ্ড। 7500 জন পুলিশ, বিজিবি, র্যাব নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয়। 1,50,000 গুলি সেখানে ব্যবহৃত হয়, গোলা বারুদ ব্যবহৃত হয়। এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। গোয়েন্দারা বলেছে 11 জন, ডেলি স্টার বলেছে 5 জন। বর্তমান উপদেষ্টা আদিল ভাই, শিল্প উপদেষ্টা আদিল ভাইয়ের অধিকার বলেছে 61 জন। মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব বলেছেন একজনও মারা যায় নাই। জুলাই বিপ্লবের যে ভিত্তি, এটা শাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার ভাই, আমার প্রিয় সহকর্মী, তিনি যে উদ্যোগ নিয়েছেন, এটা তার সহৃদয়তা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির প্রজ্ঞার পরিচয়। শহীদের রক্ত যে বৃথা যায় না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে, আজকেও নতুনভাবে প্রমাণিত হলো। এবং মামলা প্রত্যাহার শুরু হয়েছে। শাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। হযরত আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব এগুলো মনিটর করছেন, মৌলানা আজিজুল ইসলামাবাদী সাহেব মনিটর করছেন। বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ মামলা প্রত্যাহার হয়ে যাবে। শাপলায় যারা শাহাদত বরণ করেছেন 58 জন তো আমরা পেলাম, আরও থাকতে পারে, অসংখ্য আহত মানুষ থাকতে পারেন। তাদের জীবনী, একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি। এই দায়িত্ব হেফাজতের।